দার্জিলিংয়ের মল রোডের একদম কাছে মাত্র 750 রুম, তাও আবার হোমস্টের ব্যালকনি, আর সামনে থেকে দেখা যায় আইকনিক টয় ট্রেন। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই নিয়ে আমাদের এখানে 3বার আসা হয়ে গেল। হাই, আমি রিয়া, ওয়েলকাম টু আর দার্জিলিং ডায়েরি এপিসোড নাম্বার 2। আগের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে আমরা চেক ইন টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই ওরা আগে থেকে টেম্পোরারি রুম দিয়েছিল। ছোট হলেও রুমটা বেশ পরিষ্কার ছিল। এখানে এসে আমরা পৌঁছে গেলাম হোমস্টের সামনে থাকা আমাদের খুব পছন্দের একটা দোকানে। এখানে চা থেকে শুরু করে মোমো, ম্যাগি দারুণ খেতে হয়। আর চা খেতে খেতে দেখে নিলাম দার্জিলিং এর মোমো বানানোর রেসিপি। জানো, দার্জিলিংকে আমি আরো ভালোবাসি এখানকার মানুষের জন্য। এত সুইট, এত হাম্বল, আর এতটা আপন করে কথা বলে যেন মনে হয় নিজেদের লোকের সাথে কথা বলছে। যেমন এই যে মুখে মিষ্টি হাসি থাকা দাদাটা সেদিন আমাদের একটা দারুণ কথা বলেছিল। আর তার সাথে আমরা যখন বললাম যে আমরা স্কুটি বা বাইকে করে ঘুরবো, তখন উনি আমাদেরকে অনেকটাই হেল্প করেছিলেন। মোমোটা রুটি বেলা থেকে, পুর ভরা থেকে, স্টিম দেওয়া থেকে, পুরো প্রপার দেখে টেকে, মানে এক কথা বানিয়ে টানিয়ে নিয়ে এসে এরপর ফাইনালি আমরা আমাদের অরিজিনাল রুমটা পেয়ে গেলাম। আর সত্যি বলতে এই বাজেটে এত সুন্দর রুম, হ্যাঁ রুমের রংটা যদি সাদা হতো তাহলে মনে হয় এই রুমটার দামই 2000 হয়ে যেত। তবে হ্যাঁ, ক্লিনলিনেস দিয়ে দেখতে গেলে তোমরা একটু ফোটাও খুঁত পাবেন। আমরা প্রথমে এসেছিলাম 2024-এ, তারপর 2025-এ, আর এবার এলাম 2026-এ।